হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তোমার মোবাইল স্ক্রিনে রিডিং পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য, তাই একদমই এটাকে স্কিপ করে যেও না। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। চলো দেখে নিই, যে সমস্ত মানুষ তোমার উপরে কোনো রকম ব্ল্যাক রিচুয়াল করেছিল তারা এই মুহূর্তে কোনো রকম অ্যাক্টিভিটি করছে কিনা, এবং করলেও তার প্রভাব তোমার জীবনে কি পড়তে চলেছে, ব্ল্যাক রিচুয়ালের প্রভাব কি পড়তে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের জীবনে যে সমস্ত মানুষ ব্ল্যাক রিচুয়াল করেছে, সেই সমস্ত ব্ল্যাক রিচুয়ালের প্রভাব এখন তারা কি করতে চলেছে এবং কি পড়তে চলেছে তার প্রভাব যারা আমার ভিউয়ার্সের উপরে এখনো পর্যন্ত ব্ল্যাক রিচুয়াল করার চেষ্টা করছে বা করছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কোনো রকম তন্ত্রক্রিয়া, থ্যাংক ইউ, ওকে, কোনো রকম তন্ত্রক্রিয়া যারা করছে এই মুহূর্তে, কোনো রকম ব্ল্যাক রিচুয়াল, ম্যাজিশিয়ান কার্ড, ওকে, কোনো রকম তন্ত্রক্রিয়া, ব্ল্যাক রিচুয়াল, ওকে 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 কোনো রকম ব্ল্যাক রিচুয়াল, তন্ত্রক্রিয়ার প্রভাব যা কিছু তারা করছে, নেগেটিভিটি যারা করছে, ডেভিল, ওকে, ডেভিল কার্ড, ওকে, একটু ক্লারিফাই করব। ওকে, সমস্ত থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো, থ্যাংক ইউ সো মাচ। ভিউয়ার্সের উপরে যারা ব্ল্যাক রিচুয়াল করছে এই মুহূর্তে, তার প্রভাব আমার ভিউয়ার্সের উপরে কি পড়তে চলেছে। ওকে, দ্য ম্যাজিশিয়ান কার্ড, ক্লারিফাই ইউনিভার্স, দ্য ম্যাজিশিয়ান কার্ড, ক্লারিফাই ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো। দ্য ম্যাজিশিয়ান কার্ড, ক্লারিফাই ইউনিভার্স, দ্য ম্যাজিশিয়ান কার্ড, ওকে, ইয়েস, কোনো ফিমেল লেডি এই মুহূর্তে ব্ল্যাক রিচুয়াল করছে। সিক্স অফ পেন্টিকল, সিক্স অফ পেন্টিকল, ওকে, ফাইভ অফ পেন্টিকলস, ফাইভ অফ পেন্টিকলস, ওকে ওকে, Queen of Swords, Queen of Swords, clarify, Queen of Swords, hidden, Queen of Wands, thank you so much universe, Queen of Wands, clarify, অনেকগুলো একসাথে এসেছে, এতগুলো নেব না। Queen of Wands, clarify universe, please guide করো, thank you so much. Yes, the Devil card, the Devil card, thank you so much. আমার ভিউয়ার্সের জীবনে এর কি প্রভাব পড়ছে, the Devil card, clarify. Okay, Page of Cups, clarify, Page of Cups, clarify, Page of Cups, okay, okay, এর প্রভাব আমার ভিউয়ার্সের জীবনে কি পড়ছে, এর প্রভাব আমার ভিউয়ার্সের জীবনে কি পড়ছে, পড়বে, প্লিজ গাইড করো। ইয়েস, এটার জন্য স্ট্রং চ্যানেলিং হচ্ছিল। ওকে ওকে চলো, এর প্রভাব তোমার জীবনে পড়বে কি না তার জন্য এই কাজগুলো এসেছে, আমরা পরে দেখবো, আগে এগুলো বলে নিই। চলো, এই মুহূর্তে ব্ল্যাক রিচুয়াল কি চলছে দেখো। এই মুহূর্তে কোনো ফিমেল, কোনো মহিলা, তোমার জীবনে যদি পুরুষ হয় তো পুরুষ, সে কিন্তু ব্ল্যাক রিচুয়াল চেষ্টা করছে এই মুহূর্তে, কিন্তু নেগেটিভিটি অবশ্যই ট্রাই করছে, কারণ নেগেটিভিটি ছাড়া তাদের জীবনে আর কিছুই নেই, তারা পজিটিভ ভাবতেই পারে না। আর তোমাকে এত কিছু করার পরেও যখন কিছু হয়নি, বা এত চেষ্টা করার পরেও যখন তারা ব্যর্থ হয়েছে, তাদের একটাই পথ নেগেটিভিটি। ওকে, সো তারা নেগেটিভিটি করছে, যারা যেরকম মানসিকতা তারা সেটাই করবে, এবং এই নেগেটিভিটি পুরোটাই কোনো রকম ভীষণ মারাত্মক লেভেলে, নর্মাল নয়, কোনো রকম তন্ত্রক্রিয়া, ব্ল্যাক রিচুয়াল এতটাই মারাত্মক লেভেলে সেই রকম কিছু রিচুয়াল এরা করছে এই মুহূর্তে। খুব সাবধান, খুব সতর্ক। এখানে পরিবার স্ট্রং হতে পারে, কারোর ক্ষেত্রে ফ্রেন্ড সার্কেল হতে পারে, কারোর ক্ষেত্রে কাজের জায়গায় হতে পারে। তো কোনো কিছু খাওয়ার আগে, কোনো কিছু নেওয়ার আগে
খুব সতর্ক থাকো, খুব সতর্ক থাকো। যদিও তোমার জীবনে এই সমস্ত কিছুর প্রভাব খুব একটা পড়বে না বা পড়ছেও না, কিন্তু তবুও যতটা তুমি নেগেটিভিটি থেকে এড়িয়ে যাবে বা যতটা তুমি সতর্ক থাকবে, এই রিডিং থেকে তোমাকে কী সন্দেশ দেওয়া হচ্ছে বা কী বোঝানো হচ্ছে, ইউনিভার্স তোমাকে কী বলতে চাইছে, অ্যালার্ট থাকো, সতর্ক থাকো। জানানো কিসের জন্য? সতর্কতার জন্য। ওকে, তো সতর্ক থাকার জন্য। এবার তোমার জন্য যে গাইডেন্স আছে সেগুলোকে একটু মেনে চলতে হবে। ওকে, সো চলো, দেখো যত রকম যা কিছু করছে না ইউনিভার্স, সেটা তাকেই দিচ্ছে। যা কিছু এতদিন তোমাকে দিয়েছে সেটা তার জীবনেই যাচ্ছে। যে সমস্ত ব্ল্যাক রিচুয়াল করেছে, অনেক চালাকি করেছে, অনেক কিছু করছে, ট্রাইও করছে, এই মুহূর্তে কিন্তু সে ব্ল্যাক রিচুয়াল কন্টিনিউ করে যাচ্ছে, সে কিন্তু ট্রাই করছে। কিন্তু সেই সমস্ত কিছু যা দিচ্ছে সেটা ঈশ্বর তাকে ফিরিয়ে দিচ্ছে বা সময় তাকে ফিরিয়ে দিচ্ছে। কারণ এখানে ইকুয়াল গিভেনটা করছে, কর্ম তার হিসেব নিচ্ছে, কর্ম কিন্তু পুরোপুরিভাবে তার কাছে ফিরে যাচ্ছে। কেন করতে চাইছে, বা তারা চাইছে যে এইরকম নেগেটিভ এনার্জির মধ্যে তুমি আবার প্রবেশ করো, বা এইরকম নেগেটিভ এনার্জি তোমার জীবনে এন্টার করুক, যেখানে 10 অফ সোর্স অ্যান্ড 5 অফ পেন্টিকলস কার্ডগুলো দেখেই বুঝতে পারছো কতটা পেইনফুল সিচুয়েশান, এবং তুমিও এই পেইনফুল সিচুয়েশান থেকে নিজেকে ওভারকাম করে নিয়েছো। এরকম নয় যে এটা তুমি ভোগ করোনি, বাট ভোগ করেছো, কিন্তু অনেক পাস্টে। এই এনার্জিতে তুমি আর যাচ্ছ না, বা এই এনার্জি তোমাকে আর ট্র্যাপ করতে পারবে না। ওকে, কারণ তুমি নিজেকে সেই এনার্জি থেকে পুরোপুরি রিমুভ করে নিয়েছো এবং নিজেকে সেই এনার্জি থেকে পুরোপুরি আলাদা করে দিয়েছো। ওকে, তার জন্য এইরকম নেগেটিভ এনার্জি আর তোমার জীবনে সেই লেভেলের পিক লেভেলের যেটা তোমার জীবনে ডাউনফল করেছিল সেটা আর করতে পারবে না, কারণ সেটা পসিবল নয়। ওকে, সো এই তারা নিজেরাই কিন্তু নিজেদের ট্র্যাপেই পড়ে যাচ্ছে, নিজেরাই কিন্তু এই নেগেটিভ এনার্জির এন্টিটি যা কিছু তাদের তোমার জীবনে সেন্ড করছে সেগুলো কিন্তু তার জীবনে প্রভাবিত করছে। কারণ কোনো জিনিস যদি কেউ তোমাকে দেয়, সেটা যদি তুমি না দাও, বা যে এই সমস্ত নেগেটিভ এনার্জি তোমার জীবনে পাঠানো হয়েছে কোনো নেগেটিভ কাজ করার জন্য, তারা যদি সেটা না করতে পারে বা সেরকম স্পেস যদি না পায়, তাহলে সেটা কার কাছে ফিরে যাবে? যে পাঠিয়েছে তার কাছে, সে তার কাছেই ফিরে যাচ্ছে। ওকে, তার কাছেই ফিরে যাচ্ছে, এবং এটা নিয়েই সে ভাবনা চিন্তা করছে যে এত কিছু করার পরেও কী করে তার কাছে ফিরছে, বা এতটা গোপনীয়তার সাথে করার পরেও কী করে তারা ব্যর্থ হচ্ছে, সে ব্যর্থ হচ্ছে। কোনো ফিমেল এনার্জি, মেল ফিমেল যে কেউ হতে পারে, কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয়, এখানে শুধু এনার্জি অনুযায়ী রিড হচ্ছে। সো তোমার ক্ষেত্রে যদি মেল হয় তো মেল। ওকে, সো সে এখন ভীষণ ভাবনা চিন্তায় রয়েছে যে এত গোপনীয়তার সাথে করার পরেও কী করে সে ব্যর্থ হতে পারে, বা কী করে তোমার জীবনে সেই সমস্ত কিছু ফলীভূতি হচ্ছে না। প্রথমত, ইউনিভার্সের চোখে কখনো কোনো কিছু আড়াল করা যায় না, ঠিক আছে? ইউনিভার্স সব সময় তার ক্যামেরা অন আছে, এবং তোমার থেকে আড়াল করলে কি হবে? ঈশ্বরের চোখে তো সমস্ত কিছু দেখছে। তো সে এটাই নিয়েই ভাবনা চিন্তা, যেহেতু নেগেটিভ সোল, নেগেটিভ মানুষ, তার জন্য পজিটিভ বা ঈশ্বরের প্রতি অতটাও আস্থা নেই। কারণ যারা নিজেদের কর্মকে এইভাবে করতে পারে, তাদের ঈশ্বরের প্রতি শরণাগত হতে পারে না, তাদের বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে। তো বুদ্ধি যত ভ্রষ্ট হবে, ততটা বিনাশকাল তত এগিয়ে আসবে তাদের জীবনে। তো তারা এটা নিয়েই ভাবছে, সেই ব্যক্তি এটা নিয়েই ভাবছে এত গোপনীয়তার সাথে করার পরে কি এমন কেন হচ্ছে না, বা তোমাকে নিয়ে তারা এটা ভাবছে তোমার স্পিরিচুয়াল পাওয়ারের জন্যই তোমার জীবনে কোনো রকম এফেক্ট হচ্ছে না, সেটাও ভাবছে যে তুমি স্পিরিচুয়াল, তুমি আধ্যাত্মিক, তুমি ঈশ্বরে বিশ্বাসী, তার জন্য তোমার জীবনে কোনো কিছু ঘটছে না। এটা নিয়েও তারা ভাবনা চিন্তা করছে, সেই ব্যক্তি ভাবনা চিন্তা করছে এই মুহূর্তে। ওকে, কিন্তু নেগেটিভিটি ট্রাই করছে, কিন্তু হচ্ছে না। ওকে, এখানে কোনো থার্ড পার্টি সিচুয়েশান হতে পারে, যেই থার্ড পার্টি এই সমস্ত কিছু করতে চেয়েছে। এই থার্ড পার্টি কিন্তু তোমার জীবনে শুধুমাত্র খারাপ কিছু দিইনি, এই থার্ড পার্টি তোমার জীবনে অনেক লেসেন দিয়েছে, অনেক কিছু শিখিয়েছে, তুমিও শিখেছো। আর এই থার্ড পার্টি, বা যে তোমার জীবনে হার্ট ব্রেকিং সিচুয়েশান দিয়েছে, যে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সেও কিন্তু অনেক লেসেন পেয়েছে, দুজনেরই কিন্তু লেসেন হয়েছে। তুমিও কিন্তু এই সিচুয়েশান থেকে প্রচুর কিছু শিখেছো, জেনেছো মানুষ কী করে চিনতে হয়, মানুষের মতো দেখলেই মানুষ হয় না, মানুষের আসল রূপ, মানুষের নেগেটিভ। তো সেও কিন্তু লেসন পেয়েছে, তুমিও পেয়েছো, এবং সে সে তার নিজের জীবনে সে কী কী পেলো সেটা নিয়েও সে কিন্তু মনের মধ্যে এই নিয়েই তার মধ্যে চলছে, যে এত কিছু করলো, তারপরে আলটিমেটলি সে কী পেলো। প্রচুর লেসন আর্ন করেছে, কারণ সেই যে তোমার জীবনে ক্ষতি করেছে না, সে
এরকম সে সবসময় না জিতেছে, তার মধ্যে এরকম ইগোয়েস্টিক সে পার্সন, এবং সে সবসময় নিজেকে মনে করে আমি সব পারি, নিজেকে ভগবানের জায়গায় বসিয়েছে যে আমি সব পারি, আমার সাথে আমার সাথে এরকম করে আমি সব পারি, বা আমি সমস্ত কিছু, আমি চাইলেই সমস্ত কিছু করতে পারি, আমার কাছে সেই ক্ষমতা আছে। ঠিক আছে, তার এই একটা ভ্রান্ত ধারণা ছিল, বাট তার এই ভ্রান্ত ধারণা সম্পূর্ণ ভেঙে গেছে। কারণ পিওর সোল, যে কিনা ডিভাইনলি গাইডেড এবং যার ওপর ঈশ্বর কৃপা রয়েছে, তার সঙ্গে এরকমভাবে শত্রুতা করা কতটা হার্মফুল হতে পারে বা কতটা ক্ষতিকর হতে পারে, এটা সে এখন রিয়েলাইজ করছে। ওকে, এবং সে নেগেটিভিটি করছে কিন্তু হচ্ছে না, এই নিয়ে তারা কিন্তু গসিপ করছে। এত ডেভিলিশ এনার্জি, এত নেগেটিভ এন্টিটি তোমার জীবনে সেন্ড করেছে, তার কোনো হিসেব নেই, কিন্তু তারা এই মুহূর্তে এটা নিয়েই কী করে তারা ব্যর্থ হলো, বা এই সমস্ত কিছু তাদের জীবনেও প্রভাব পড়ছে, এবং সেগুলোও তারা কিভাবে ফেস করবে বা কেন তাদের জীবনে এলো, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু তারা একটা গসিপিং করছে। এখানে নেগেটিভ এনার্জি যত রকম ভাবে তোমার জীবনে সেন্ড করেছে, সেই সমস্ত নেগেটিভ এনার্জি বা কোনো রকম কারোর থেকে না কিছু জানতে পেরেছে তোমার বিষয়, এখানে স্ট্রংলি কারোর কাছে কিছু জানতে পেরেছে, কোনো রকম তান্ত্রিক বা কোনো রকম সিদ্ধ ব্যক্তির কাছে জানতে পেরেছে যে তোমার সাথে, তোমার ওপর কোনো রকম ঈশ্বরের কোনো রকম ব্লেসিংস রয়েছে, এবং এই সমস্ত ডেভিলিশ এনার্জি তোমার উপরে সেন্ড করা তাদের পক্ষে হানিকারক, কারণ সেটা তাদের কাছে ফিরতে পারে। ওকে, এইরকম ধরনের কোনো রকম কথাবার্তা তারা ডেফিনেটলি শুনেছে, কারণ এখানে পুরোপুরি তাদের মধ্যে একটা বিভ্রান্তকর ব্যাপার এসেছে, বা স্ট্রংলি তাদের মধ্যে একটা দুশ্চিন্তার ছাপ পড়ছে যে কিছু তো একটা জেনেছে, যার জন্য তাদের এই সমস্ত করার পরিপ্রেক্ষিতে, যা কিছু তারা তোমার জীবনে করেছে, এই সমস্ত করার পরিপ্রেক্ষিতে তাদের জীবনে কোনো রকম এফেক্টেড হতে পারে, এরকম কোনো মেসেজ কারোর কাছ থেকে তারা পেয়েছে। ওকে, যার জন্য তাদের জীবনের একটা দুশ্চিন্তাগ্রস্ত একটা ভয় তাদেরকে তাড়া করে বেড়াচ্ছে, কর্মের ভয়, যা কিছু করেছে তার পরিপ্রেক্ষিতে পাওয়ার একটা, তার মানে কর্মের ভয় তাদেরকে তাড়া করে বেড়াচ্ছে, যত রকম নেগেটিভিটি তোমার জীবনে সেন্ড করেছে। ওকে, যেটা মানে এখানে তারা এটা জেনেছে কারোর কাছ থেকে কোনো যে ফেরার, স্পিরিটলি ফেরার, সমস্ত কিছু ফেরার একটা যেটা স্ট্রং চ্যানেলিং হচ্ছে এই কার্ডটা থেকে, সেটাই। সো এখানে কোন ফিরছে তাদের জীবনে প্রভাবিত হচ্ছে, তাদের জীবনে ঘটছে কোনো না কিছু। দেখো, কন্টিনিউ একটা জিনিস নিয়ে কন্টিনিউ যদি নাড়াচাড়া করা হয়, কন্টিনিউ, তার তো একটা এফেক্ট আছে। তো একের পর এক যতই তোমার জীবনে নেগেটিভিটি সেন্ড করেছে, সেগুলোর প্রভাব তো তাদের জীবনে পড়বে। তো সেটাই এই কোনো সিদ্ধ ব্যক্তির কাছ থেকে জেনেছে যে তোমার জীবনে যা করেছে সেটা তাদের জীবনে ফিরতে পারে, এবং ফিরছেও তাদের জীবনে, যার জন্য তাদের মধ্যে একটা ভয় কাজ করছে। সো এখানে তবুও তারা নেগেটিভিটির মধ্যে রয়েছে এই মুহূর্তে, কিন্তু তাদের কাছে মানে তাদের যে জীবনে যেহেতু এফেক্ট হচ্ছে, তারা আরও কিছু ট্রাই করছে। সো এখানে তোমার জন্য একদম পুরো গাইডেন্স, তোমার কোনো চিন্তার কারণ নেই। স্ট্রংলি তুমি তোমার এনার্জিকে তুমি স্ট্রং করে নিয়েছো, আর এমনিতেও তোমার সময়, সেই টাফ টাইমটা তুমি ওভারকাম করে নিয়েছো, তোমার যে খারাপ সময় ছিল সেটাও শেষ হয়েছে। তাই যে যা কিছু করুক, কোনো প্রবলেম নেই, কোনো কিচ্ছু হবে না তোমার, তুমি নিশ্চিন্তে থাকো। দ্য ফুল কার্ড তোমার জীবনে আরও সুন্দর করে সেজে উঠছে প্রত্যেকটা দিনের দিনে দিনে তোমার জীবন সুন্দর হচ্ছে, আরও সুন্দর হবে। তুমি নিজের জীবনে দেখবে তোমার জীবনে কত কত কিছু অপরচুনিটি আসছে, তোমার জীবনে সম্পর্কের পরিবর্তন ঘটছে, বা সেই সব মানুষের পরিবর্তন ঘটছে যাদেরকে তুমি চাও, যারা তোমার থেকে দূরে সরে গিয়েছিল। তো সমস্ত কিছু শূন্য থেকে শুরু হচ্ছে তোমার জীবনে। তো তুমি একদম পুরো ফ্রি থাকো, তোমার জন্য কোনো রকম ভয়ের কোনো কারণ নেই। তবে হ্যাঁ, স্ট্রংলি এখানে মেসেজ এসেছে যে কোনো কিছু কারোর কাছ থেকে খাওয়া বা নেওয়া, দেখো নেগেটিভ পজিটিভ সমস্ত কিছুই আছে, কিন্তু অ্যাওয়ারনেস আসাটা আমাদের ভীষণ জরুরি, সেই সমস্ত মানুষকে অ্যাভয়েড করা। কারণ আমরা সবাইকে তো সাথে নিয়ে চলতে পারি না, কারণ সমস্ত মানুষ সকলের ভালো দেখতেও পারে না। আর এই পৃথিবীতে ম্যাক্সিমাম মানুষ অন্যের ভালো দেখলে তারা সহ্য করতে পারে না বা নিতে পারে না, তাদের এনার্জি এতটাই ডাউন হয়ে যায়। তো এটা
সবার নয়, কিন্তু ম্যাক্সিমাম মানুষেরই এরকম ধরনের মানসিকতা। কারণ ভালো উপরে উপরে দেখায় ঠিক আছে, কিন্তু আলটিমেটলি ভেতরে তার একটা ভীষণ প্রবলেম হয়। ওকে, সো সেগুলোর থেকে নিজেকে একটু অ্যাভয়েড করো। আর এই সমস্ত মানুষের থেকে কোনো কিছু নেওয়া খাওয়া গিভ পারপাসও কোনো কিছু নেওয়ার থেকে একদমই দূরে থাকো। নেগেটিভ মানুষের থেকে যত দূরে থাকবে তোমার জীবনে আর কোনো পার্সোনাল কোনো কিছু কারোর সাথে শেয়ার করবে না যেটা কিনা মানুষের নজর পড়ে। ওকে, নিজের সাকসেসকে নিজের মধ্যে রাখো, বেশি শো আপ করার দরকার নেই, কারণ এখনকার মানুষ ভীষণ নেগেটিভ। ওকে, চলো দেখে নিই তোমার জন্য এঞ্জেলস কি মেসেজ দিচ্ছে। থ্যাংক ইউ এঞ্জেলস, কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য। থ্যাংক ইউ সো মাচ। শারীরিক অসুস্থতা থেকে তুমি ভালো হতে চলেছো, কারোর হেলথ ইস্যু থাকলে সেই হেলথ ইস্যু সম্পূর্ণ সুস্থ হতে চলেছো। থ্যাংক ইউ সো মাচ এঞ্জেলস, প্লিজ গাইড করো। ওকে, তুমি সব ক্ষেত্রে সফল হবে, তোমার সফলতা কেউ আটকাতে পারবে না। এবং যে যাই করুক না কেন তবুও আমাদেরকে সতর্ক থাকা উচিত। কারণ আমরা যতটা সতর্ক থাকবো ততটা সেফ থাকবো। সব কিছু পাবলিক করার কোনো প্রয়োজন নেই। ইউনিভার্স শত্রুর ওপরে রেগে গেছে, কড়া শাস্তি দেবে এবার, কড়া শাস্তি পাবে এবার। অলরেডি তারা তাদের শাস্তি পাচ্ছে, তারা তাদের কর্মফল পাচ্ছে, কারণ সময় অলরেডি ঘুরেছে। অনেকে না এই শর্টকাট, মানে এই নেগেটিভিটি কী করে, শর্টকাটের জন্য তাড়াতাড়ি পেয়ে যাব, কিন্তু জানে না এর একটা ফল আছে বা এর একটা এফেক্ট পড়ে সেটা জীবনে। সব কিছুই যদি এত সহজে পাওয়া যেত তাহলে জীবনে কারোর দুঃখ কষ্ট বলেই কিছু থাকতো না। কর্মের হিসেবটা তাহলে কে দেবে? এসব মানুষের বোঝার বোধ বুদ্ধি এখনও সেইভাবে হয়নি, তবে সময় সব কিছু করে দেয়। তুমি এঞ্জেল সব সময় ভালো চাও, পর আপন পশুর প্রত্যেকের ভালো চাও, এই জন্য ইউনিভার্স তোমাকে ভীষণ ভালোবাসে। ওকে, তুমি নিজের ভুল শুধরে নাও, ঈশ্বর তোমাকে ভালোবাসে। দেখো বলতে না বলতে মেসেজ চলে এসেছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আচ্ছা, উদার মানসিকতার মানুষ তুমি, তোমার মধ্যে মায়া মমতা স্নেহপরায়ণতা সব রকমটাই আছে। ওকে, মহিলা ব্ল্যাক ম্যাজিক করেছে তোমার উপর, তার প্রভাব তোমার জীবন থেকে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। সব ফিরেছে তার কাছে যে ব্ল্যাক ম্যাজিক করেছে। সেই সমস্ত কিছু ব্যাকফায়ার হয়েছে, সমস্ত কিছু। তুমি ফ্রি হয়ে গেছো শত্রুর নেগেটিভ এনার্জি থেকে, ব্যাকফায়ার একদম তুমি ফ্রি হয়ে গেছো, নিশ্চিন্ত থাকো, তোমার জীবনে শুধু ভালো আর ভালো। ওকে, সো ভীষণ পজিটিভ মেসেজ। আর যে যা করছে করতে দাও, কারণ সে তার কর্ম করছে, আর তাকে দেখে নেওয়ার জন্য ইউনিভার্স আছে। ইউনিভার্স সব সময় তোমাকে প্রোটেকশন শিল্ডের মধ্যে রেখেছে, তোমাকে, তোমার পরিবারকে, তোমার প্রিয় মানুষকে। তো নিশ্চিন্তে থাকো তুমি একদম, তোমার জীবনে ভালো কিছু ঘটছে, আরও ঘটবে। আর অন্যের জন্য কখনো আমরা নেগেটিভ ভাববো না। আমি প্রত্যেক দিন বলি আমরা অন্যের জন্য পজিটিভটাই ভাববো, অন্যের জন্য নেগেটিভ ভেবে আমরা আমাদের মনের মধ্যে কোনো নেগেটিভিটির জায়গা একদমই দেবো না। আমরা অন্যের জন্য সবসময় ভালো ভাববো, আর সেটা তার জীবনে কি ঘটছে না ঘটছে, সে কি কর্ম করেছে তার দায় আমাদের নয়, কিন্তু আমরা অন্যের জন্য অবশ্যই ভালো ভাববো। ওকে, সো অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।